আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 8-এর পৃষ্ঠা নম্বর 175-এর একটা ম্যাথ উঠেছিলাম। সরল সমীকরণ চ্যাপ্টারের 10 নম্বর ম্যাথ, লাস্ট ম্যাথ। সেই ম্যাথটা আমরা সলিউশন করব। তো লেখা আছে কি এখানে দেখেন, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা এত মিটার বেশি। তাহলে বলতেছে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কত, এত মিটার বেশি। ওকে, নম্বর হচ্ছে খেলার মাঠের প্রস্থ এত মিটার হলে মাঠটির পরিসীমা এক্স এর মাধ্যমে নির্ণয় করো। খ নম্বর বলতেছে মাঠটির পরিসীমা 120 মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, চলেন আমরা সলিউশন করি। তাহলে ক নম্বর বলতেছে কি, খেলার মাঠটির প্রস্থ এক্স মিটার হলে, প্রস্থ কত মিটার, প্রস্থ হচ্ছে এক্স মিটার, প্রস্থ এক্স মিটার হলে মাঠটির পরিসীমা এক্স এর মাধ্যমে নির্ণয়। শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠটির দৈর্ঘ্য, শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা এত মিটার বেশি। তাহলে আমরা লিখি ধরি খেলার মাঠটির প্রস্থ সমান এক্স মিটার। আমরা এক্সটাই কেন ধরলাম, কারণ আমরা এখানে যে কোনো একটা ধরলে এখানে হবে না, কারণ এখানে খেলার মাঠের প্রস্থ এক্স এর মিটারের মাধ্যমে এখানে এক্স ওভার উল্লেখ করে দিছে। সো আমরা এক্সটাই ধরবো। খেলার মাঠের প্রস্থ এক্স মিটার এবং খেলার মাঠটির দৈর্ঘ্য সমান কি বলতেছে, প্রস্থ অপেক্ষা এত মিটার বেশি। বেশি বললে কি করি আমরা, বেশি বললে যোগ করবো। তাহলে প্রস্থ কত এক্স, তার চেয়ে কত মিটার বেশি, 16 মিটার বেশি। ওকে, এত মিটার বেশি। তাহলে মাঠটির পরিসীমা এক্স এর মাধ্যমে বের করতে বলেছে। তো আমরা জানি পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ, এর সাথে 2 গুণ হবে, মানে 2 গুণ, যাই হোক কিনা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য কত আমরা পেলাম এক্স প্লাস 16 আর প্রস্থ কত এক্স। তাহলে 2 ইন্টু এক্স এক্স, 2x প্লাস কত 16। তাহলে এখানে আসে 2 দুগুণে কত 4x প্লাস 32। তাহলে পরিসীমা এত মিটার, এত মিটার, মিটার, এত মিটার। ওকে, তাহলে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। এটা আমাদের ক নম্বরের কাঙ্ক্ষিত অ্যান্সার। খ নম্বরটা বলতেছে মাটির পরিসীমা 120 মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে লিখি আমরা খ নম্বরটা ক হতে কি পাইলাম আমরা, ক হতে পাই পরিসীমা কত পেলাম, ক হতে 2x, কত পেলাম, সরি 2x না 4x প্লাস 32 এত মিটার। এটা আমরা পেলাম ক হতে। তাহলে ক হতে পরিসীমা পেলাম কত, ক হতে পরিসীমা পেলাম 4x প্লাস 32, আর এখানে মাটির পরিসীমা দেওয়া আছে কত 120 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি 4x প্লাস 32 সমান 120। তাহলে বা 4x সমান 120, এই পাশে 32 কি আছে, যোগ আছে, এই পাশে গেলে কি হবে, বিয়োগ হবে। কোন আগে আমরা এগুলো সমাধান করে আসছি। বা 4x 120 থেকে বাদ দিলে কত হয়, 2 আছে কত হলে 10, 8 10, 8 থেকে 1 9 4 4 আছে কত হলে 12, 8 12, 8 থেকে
1। ওকে, তাহলে বা এক্সের সাথে কি 4 গুণ আছে, পাশে গেলে কী হবে, ভাগ হবে। 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, তাহলে হতেছে 22। তাহলে এত মিটার। তাহলে এক্সটা কি, এক্সটা হলো প্রস্থ। তাহলে অতএব আমাদের বের করতে বলতেছে কি, আমার বের করতে বলছে এই যে দেখেন মাঠের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা কি পেলাম, প্রস্থ পেলাম। তো ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি লাগবে, দৈর্ঘ্যও লাগবে, প্রস্থও লাগবে। তাহলে লিখে অতএব মাঠের প্রস্থ সমান 22 মিটার। এখন আমরা কি করব, দৈর্ঘ্য বের করব, এবং মাঠের দৈর্ঘ্য সমান কত, আমরা পাইলাম কত, এক্স প্লাস দৈর্ঘ্য কত পাইছিলাম 16, তার প্রস্থ কত পেলাম 22 প্লাস কত 16, তো মিটার লিখে দিই আমরা। তাহলে যোগ করলে কত হয়, 6 2 8, 2 আর 1 3, এত মিটার। হ্যাঁ, 6 2 8, 2 আর 1 3, এত মিটার। তাহলে আমরা এখন লিখবো, আমরা লাস্টের কাঙ্ক্ষিত অ্যান্সার কি বলছে, কাঙ্ক্ষিত অ্যান্সার বলছে এই যে আমাদের মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখি অতএব মাঠের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল সমান আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 38 গুণ প্রস্থ কত 22, এত ক্ষেত্রফল কী হবে, আমাদের ক্ষেত্রফল অবশ্যই আমাদের কী হবে, বর্গ মিটার। তাহলে আমরা বর্গ মিটার লিখি। 38 গুণ 22 করলে কত আসে আমাদের, 16 6, আর থেকে 1, 3 6 1 7, আবার এখানে করলো সেম 6 7, তাহলে 6 7 6 13 3, হাত থেকে 1, তাহলে কত হইতেছে আমাদের 8 3 6, এত বর্গ মিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।